হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা যারা ফেসবুক পেজ ইউজ করেন, যদি আপনাদের পেজে কোনো ধরনের রেস্ট্রিকশন চলে আসে সেটা কীভাবে চেক করবেন, এবং যদি কোনো ধরনের কপিরাইট ক্লেম চলে আসে তাহলে সেটা কীভাবে রিমুভ করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। সো প্রথমে যেটা করবেন, আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন। এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজে আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচে চলে যাবেন। এখান থেকে নিচে আসার পরে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এইখান থেকে সাপোর্ট ইনবক্স এই জায়গাতে ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং আরেকটা অপশন আছে ইউর অ্যালার্টস। সো আপনি যেটা করবেন, এখানে ইউর অ্যালার্টসে ক্লিক করবেন। সো এইখানে দেখেন যতগুলো ভিডিওর মধ্যে হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন আছে সেটা এখানে দেখাচ্ছে। সো এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে নিচের দিকে দেখেন ডেট অপশন আছে, আর উপরে ভিডিওতে লেখা আছে ক্লোজ, নিচে দুইটাতে লেখা আছে ওপেন। মানে হচ্ছে ওপেন যতগুলো লেখা আছে এই দুইটাতে হচ্ছে গিয়ে কপিরাইট দেওয়া আছে, এবং এই কপিরাইটগুলো এখনো ওপেন রয়েছে। মানে এগুলো যদি ক্লোজ না করেন বেশি দিন থাকে তাহলে পেজে রেস্ট্রিকশন আসতে পারে, এবং একটা সময় পেজ হচ্ছে ডিসেবল হয়ে যেতে পারে। সো আমি উপরেরটা ক্লোজ করে দিয়েছি, মানে হচ্ছে গিয়ে আমি ওই কোম্পানির সাথে এখানে যে কোম্পানির মিউজিকটা আমি ইউজ করেছি বা সাউন্ড অ্যাড করেছি ওইটার সাথে এখানে আমি ওইটা সমঝোতা করে নিয়েছি। মানে হচ্ছে গিয়ে যে এখান থেকে কোনো রেভিনিউ আসলে ওই কোম্পানির সাথে সেটা শেয়ার হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি যদি আপনার এরকম কোনো ভিডিও থাকে এবং সেটা ওপেন লেখা থাকে তাহলে সেটা কীভাবে কাজ করবেন বা সেখান থেকে কপিরাইট কীভাবে রিমুভ করবেন। সো দেখেন আমি এই ভিডিওতে ক্লিক করছি। সো এখানে আমাকে দেখাচ্ছে one or more action were applied to your video because of a copyright match. সো আমার ভিডিওতে হয়তো সাউন্ড এখানে ম্যাচ হয়েছে যেটা কপিরাইট। সো এখানে আমি যেটা করব যে সি ডিটেলসে ক্লিক করব। এখান থেকে এখানে দেখেন লেখা আছে যে দেয়ার আর চেঞ্জেস টু ইউর ভিডিও বিকজ ইট মে কন্টেন মিউজিক ওন বাই সামওয়ান এলস। মানে অন্য আরেকজন আমি মিউজিক ভিডিও অ্যাড করেছি, ভিডিওটা আমার নিজের কিন্তু আমি এখানে মিউজিক ভিডিওটা অন্য একজনের ইউজ করেছি। সো এটা চেঞ্জ করার জন্য আমি কন্টিনিউতে ক্লিক করা লাগবে। সো এখানে আসার পরে কিছু রেস্ট্রিকশন দেখাতে পারে, যেমন হচ্ছে গিয়ে কীভাবে কপিরাইট কাজ করে ফেসবুকের ক্ষেত্রে। সো এখান থেকে আপনি দেখতে পারেন যে কপিরাইট কোন কোন বিষয়ের ক্ষেত্রে কপিরাইট হবে। সো আমরা যেটা করব কন্টিনিউ ক্লিক করব। তারপরে দেখেন এখানে হাউ টু মেক শিওর ইউর কন্টেন্ট ডাজন্ট ভায়োলেট কপিরাইট ল। কীভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনার যে কন্টেন্ট সেটা কপিরাইট লটাকে ভায়োলেট করছে না কিংবা সেটা মেনে চলছে। সো এটা এখান থেকে এগুলো বোঝানোর পরে আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন হচ্ছে মেইন ব্যাপারটা, যদি দেখেন যে আপনার যে ভিডিওটা আপনার কিন্তু সাউন্ড আপনি অন্য জায়গা থেকে ইউজ করছেন এবং চান যে আপনার ভিডিওটা থাকবে ওই সাউন্ডটা সাথে নেই, যেমন কিছু কিছু জোনে এই সাউন্ডটা প্লে হবে, সব জায়গাতে প্লে হবে না, সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট চেঞ্জেসে ক্লিক করবেন। মানে হচ্ছে আপনার যতগুলো ভিডিওতে এখানে রেভিনিউ আসবে কিংবা যাই হবে, যতগুলো অ্যাকশন আসবে সেগুলো বা ফেসবুক থেকে যেগুলো, যেমন যে কোম্পানির মিউজিক তারা এখান থেকে চাইলে রেভিনিউ নিতে পারবে। সো এই ধরনের পারমিশনের ক্ষেত্রে দিয়ে যদি আপনি দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি অ্যাকসেপ্ট চেঞ্জেসে দিবেন। তারপরে 2 নম্বর অপশন হচ্ছে সাবমিট ডিসপিউট। মানে হচ্ছে মিউজিকটা যদি আপনার হয়, সাউন্ডটা যদি আপনার হয় এবং হচ্ছে ভিডিওটা যদি আপনার হয়, কিন্তু কোনো ক্রমে ফেসবুক হচ্ছে আপনাকে দিয়ে দিল যেখানে কপিরাইট ক্লেম, তাহলে হচ্ছে কি আপনি সাবমিট ডিসপিউটে ক্লিক করবেন এবং সেখান থেকে কয়েকটা ধাপে ফর্ম ফিল আপ করে সেটা সাবমিট করবেন। আপনি ফেসবুকে বুঝাবেন যে মিউজিকটাও আপনার, ভিডিওটাও আপনার। আর যদি মনে করেন যে না, আপনি ফেসবুকের কোনো না কোনো জায়গাতে হচ্ছে গিয়ে মিউজিক মনে করেন যে সাবমিট ডিসপিউট তো বুঝলেন, তো মনে করেন যে রিমুভ ভিডিওর ক্ষেত্রে আপনি যেটা করবেন, মনে করেন যে আপনার ফেসবুক ভিডিওর মিউজিক কিংবা ভিডিওটা আপনি ফেসবুকের অন্য কোনো জায়গাতে ইউজ করেছেন, কিন্তু এখানে আমার পেজে আপনি আবার সেটা আপলোড করেছেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি এই রিমুভ ভিডিওতে ক্লিক করবেন। সো আমরা যেহেতু এখানে চেঞ্জগুলো, আমরা যেহেতু কোম্পানির সাথে এটা একটা ডিলের মধ্যে যাচ্ছি, মানে যে সাউন্ডটা একজন সেটা আমি স্বীকার করে নিচ্ছি, তাহলে আমরা যেটা করবো অ্যাকসেপ্ট চেঞ্জেসে ক্লিক করবো অ্যান্ড দেন কন্টিনিউতে ক্লিক করবো। তারপরে দেখেন এখানে আরেকটা আছে অ্যাকসেপ্ট চেঞ্জেস হেয়ার্স হোয়াট হ্যাপেন সো ফার, অ্যাকশন ওয়াজ টেকেন অন ইউর ভিডিও বিকজ ইট মে কন্টেন সামওয়ান এলস কন্টেন্ট। মানে হচ্ছে এখানে অ্যাকশন নেওয়া হয়েছে যে এটা আরেকজনের, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ইফ ইউ কপিরাইট অ্যাগেন ইউর এবিলিটি টু পোস্ট কন্টেন্ট মে বি রেস্ট্রিক্টেড অন ইউর অ্যাকাউন্ট মে বি ডিসেবল। মানে হচ্ছে কি আপনি যদি আবার এগুলো করেন তাহলে হচ্ছে কি আপনার এই অ্যাকাউন্টটা ডিসেবল হতে পারে। সো আমি এখানে এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে দেখেন ইউ অ্যাকসেপ্টেড দি ভিডিও চেঞ্জেস। তার মানে হচ্ছে কি আমার যে কপিরাইট ছিল সেটা এখন চলে যাবে। আমি ক্লোজে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি বেরিয়ে চলে আসবো। এখন দেখেন দেখাচ্ছে 2 নাম্বারটাও ক্লোজ হয়ে গেছে। তার মানে হচ্ছে গিয়ে
প্রথমে কপিরাইট এখানে ওপেন ছিল, তারপর এটা ক্লোজ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কপিরাইট হলে সেটা কীভাবে সলভ করবেন। সো এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।